চলো না, আমি তোমাদের গাড়িতে তুলে দিই। একদম না, কোনো প্রয়োজন নেই। না না না, এই বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা উঠবো, তার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ির সবার খেয়াল রেখো কেমন? আমরা বেরোই, লেট হয়ে যাবে নাহলে। নিনিমা চলিস 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 চলিস। আচ্ছা ক্রিস, ওদের পৌঁছতে কতক্ষণ লাগবে? ফ্লাইটে ঘন্টাখানিক লাগবে, আর গাড়িতে আই হোপ বিকেলবেলা পৌঁছে যাবে। এবার খবরটা জায়গায় পৌঁছে দিয়ে। হ্যালো ম্যাডাম। বলুন দীপেন্দু বাবু। ম্যাডাম, আমাদের পরিকল্পনাটা কাজ করতে শুরু করে দিয়েছে, মানে আমাদের ডোজটা কাজ করছে, বুঝলেন? মানে ইয়ে রাধা অজ্ঞান হয়ে গেছে। ভেরি গুড, গুড জব ডান। এখন কি অবস্থা রাধার? হ্যাঁ, এখনো জ্ঞান ফেরেনি। তাহলে আপনি এখন কিসের জন্য ওয়েট করছেন? এমন একটা কিছু করুন যাতে ওরা ওই সেন্সলেস রাধাকে অন্য কোনো ডক্টরের কাছে না নিয়ে যেতে পারে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমি এমন কিছু করব যাতে আমাদের ঠিক করা ডাক্তারের কাছেই রাধাকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ। রাধা, রাধা, ড্যাড, রাধার তো জ্ঞান ফিরছে না, আর ডক্টরও ফোন তুলছে না। আমি বরং আর ওয়েট না করে রাধাকে নার্সিংহোমে নিয়ে যাই। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এখন কি এসব কথা ভাবার সময় আছে? আরে রাধামাকে এক্ষুনি আমাদের হসপিটালে ট্রান্সফার করতে হবে। ওকে সব থেকে নামি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। না দাদা, মেয়েটা এই অবস্থা পড়ে আছে, তুমি বলছো হসপিটালে নিয়ে যাবো না? না বৌদি, তোমরা আমার কথা ভুল বুঝছো। আমাদের এখানে যে সবচেয়ে বড় হাসপাতাল, সেটা তো অনেক দূরে, যেতে অনেক সময় লাগবে। আমাদের বাড়ির কাছেই তো ভালো নার্সিংহোম আছে আমার বন্ধুর, সেখানে গেলে ট্রিটমেন্ট আগে শুরু হয়ে যাবে। হ্যাঁ দিদি ভাই, আমার মনে হচ্ছে এক্ষেত্রে বোধহয় তোমার দেওর খুব একটা ভুল কথা বলছে না। মানে এখন তো রাধার তাড়াতাড়ি চিকিৎসা হওয়াটা বেশি জরুরি, তাই না? হ্যাঁ, না, বড় হসপিটালে যেতে এমন কিছু সময় লাগবে না। রাধার হেল্প নিয়ে আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। আমি সব থেকে বড় হসপিটালে সব থেকে বড় ডক্টরের কাছে দেখাবো। না, সে দেখাস, আমি তো বারণ করছি না, কিন্তু প্রাথমিক যে চিকিৎসা সেটা তো আমার বন্ধুর নার্সিংহোমে শুরু করা যেতে পারে কি? আঙ্কেল, আমি একবার বললাম তো, আমি অচেনা অজানা কোথাও রাধা ট্রিটমেন্ট করাবো না। আমি গ্যারান্টি দিচ্ছি ক্রিস, আমার বন্ধু অত্যন্ত ভালো ডাক্তার, বড় ডাক্তার। সরি আঙ্কেল, এই মুহূর্তে তোমার অ্যাসুরেন্সের আমি কোনো মূল্য দিতে পারছি না। আমি রাধাকে এই মুহূর্তে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি ড্রাইভারকে গাড়ি বার করতে বলছি। এই তুই নিয়ে আয়, রাধামাকে নিয়ে আসি। ওকে ধরো, ধরো, কে হেল্প করো, হেল্প ধরো, কে ধরো। যা তারা, তো মহা ফ্যাসাদে পড়ে গেলাম। ক্রিস তো কিছুতেই আমার কথা রাজি হচ্ছে না। হ্যালো হ্যালো ম্যাডাম। বলুন কি অবস্থা এদিকে? ম্যাডাম, একটা সমস্যা হয়ে গেছে ম্যাডাম। মানে আমাদের যে পরিকল্পনা ছিল না যে ওই ডাক্তারের কাছে আমরা নিয়ে যাবো ওই নার্সিংহোমে, মানে ক্রিস কিছুতেই রাধাকে ওই নার্সিংহোমে নিয়ে যেতে চাইছে না। তাহলে আমাদের যে পরিকল্পনা ছিল সেটা তো একেবারে জলে চলে গেল, তাই না? পরিকল্পনা জলে গেলে তো আপনি রেহাই পাবেন না। মাথাটা খাটান, টাকা ছড়ান, ডক্টরকে কিনে নিন। ইনফ্যাক্ট পুরো নার্সিংহোমটাকে কিনে নিন, যাতে আমরা যা বলবো ওরা তাই শুনবে। আমরা বলবো ওঠো, ওরা উঠবে, আমরা বলবো বসো, ওরা বসবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি 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 চেষ্টা করছি। না মানে আমি ব্যবস্থা করছি, ব্যবস্থা। হ্যাঁ,
ডক্টর ডক্টর কোথায়? ডক্টর 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 আমার ওয়াইফকে দেখুন না, ও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে আর তারপর থেকে ওর জ্ঞান ফিরছে না। রাধা রাধা চোখ খোলো, রাধা রাধা চোখ খোলো। কতক্ষণ আগে হয়েছে? এই ঘন্টা খানেক হবে। ডক্টর রাধার কি হয়েছে ডক্টর? আপনি কি বুঝলেন? ও হঠাৎ করে এভাবে অজ্ঞান কেন হয়ে গেল ডক্টর? ওনাকে এক্ষুনি অ্যাডমিট করে নিন, ইমিডিয়েট কিছু টেস্ট করাতে হবে। ডক্টর রাধা ঠিক হয়ে যাবে তো? আই মিন ভালো হয়ে যাবে তো? ডক্টর, রাধার জন্য যা ট্রিটমেন্ট করা আপনি করুন, প্লিজ। টাকা পয়সার কথা ভাববেন না, ট্রিটমেন্টটা স্টার্ট করুন প্লিজ। ঠিক আছে মা, মা রাধার হঠাৎ করে কি হলো মা? এইভাবে অসুস্থ হয়ে গেল? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো ডক্টরসরা ওকে অ্যাটেন্ড করছে, ওরা নিয়ে গেছে, এভরিথিং উইল বি ফাইন, সব ঠিক হয়ে যাবে। এরকম করো না, এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি ফাইন। দেখেও কিছু হবে না বৌদি, রাধা যাতে ঠিক না হয় তার ব্যবস্থাই তো আমি করছি। কাঁদো কাঁদো, আরো কাঁদো। এবার কাজ শুরু করতে হবে, এই ডাক্তারকে কিনে নিতে হবে যে করেই হোক। তারপর যেমনটা আমি চাইবো তেমনটাই উনি বলবেন। স্যালাইন রেডি করুন, ইমিডিয়েটলি ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন রেডি? ইয়েস স্যার। ডাক্তারবাবু, কি? আপনার সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ বলুন। এদিকে আসুন। আপনাকে আলাদা করে বলতে হবে, কেন হবে না? আসুন। ডক্টর রাধার এক্স্যাক্টলি কি হয়েছে? ওরা এখনো জ্ঞান ফিরছে না কেন? না, কি করছেন আপনারা? এতক্ষণ ধরে একজন সেন্সলেস পড়ে আছে, আপনারা কি ট্রিটমেন্টটা কি করছেন? কাল রাতে কিছুক্ষণের জন্য জ্ঞান এসেছিল, কিন্তু ওনার একটু রেস্টের দরকার, তাই যাতে ভালো ঘুম হয় সেই জন্য ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডক্টর রাধার ঠিক কি হয়েছে সেটা আপনি বলুন। আসলে ওনার কতগুলো টেস্ট করা হয়েছে, সেই টেস্ট রিপোর্টগুলো আসতে কদিন সময় লাগবে। টেস্ট রিপোর্টগুলো হাতে পেলে ক্লিয়ারলি জানতে পারবো কি হয়েছে ওনার। তবে 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 কি? না না, টেনশন করার কিছু নেই। ডক্টর বাবু মনে হয় কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কোনো কারণে বলতে পারছেন না। মমকে বাড়ি পাঠাতে হবে, নাহলে আমিও পরিষ্কার করে ডক্টরের সাথে কথা বলতে পারবো না। আপনারা এখন বাড়ি যান, একটু ফ্রেশ হয়ে নিন। দিবঙ্কল, তুমি মমকে নিয়ে বাড়ি যাও, আমি এখানেই থাকবো। রাধার সাথে একবার কথা না বলে আমি যাব না। না না, আমি এখন যাব না, আগে রাধার জ্ঞান ফিরুক, আমি তারপর যাব। আমি এখন যাব না। ব্যাস, এবার মা ছেলে শুরু হয়ে গেল। এদের এখান থেকে না সরালে কাজটা হবে কি করে? কৃষ, বৌদি, ডাক্তারবাবু তো বললেন যে রাধা এখন অনেকটা স্টেবল, তা তোমরা বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যা, ফ্রেশ হয়ে না যা। না আঙ্কেল, আমি যাব না। মম, আমি এখানে থাকছি। তুমি তো কাল সারা রাত জেগেছো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও। আমি ফোন করে জানাবো মম তোমায়। না না, আমি রাধাকে এই অবস্থায় ছেড়ে আমি কোথাও যাব না। বাড়িতে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো না, আমি ওকে ছেড়ে এখন যাব না, আমি কোথাও যাব না। মম, আমি আছি তো এখানে। না মম, তুমি বাড়ি যাও, ড্যাড ওখানে একা আছে, হি নিডস ইউ। তুমি টেনশন করলে ড্যাডও টেনশন করবে। যাও। ওকে, শোনো,
আমি কিন্তু ফোন করতে থাকবো, হ্যাঁ? অ্যান্ড ওর জ্ঞান ফিরলে তুমি কিন্তু আমাকে ইমিডিয়েটলি ফোন করবে কিন্তু। Sure, ma'am. ইউ উইল? Yes, yes. আচ্ছা, ইউ টেক কেয়ার, হ্যাঁ? Get well soon, my baby. Get well soon. Okay. বেবি বেবি না আরো কিছু। তোমার বেবি কি করে সুস্থ হয় সেটা আমি দেখবো। কৃষ, তুই কি সত্যি যাবি না? না আমি যাব না, তুমি মমকে গাড়িতে তুলে দাও। হ্যাঁ। ডক্টর, রাধার এক্স্যাক্টলি কি হয়েছে আপনি এখনো ধরতে পারেননি? দেখুন, শিওর না হয়ে আমরা তো কিছু বলতে পারি না। এতটা ভেঙে পড়বেন না প্লিজ। রাধা, রাধা একবার চোখ খুলে দেখো, একবার আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি তো ভালো করে জানো যে আমি তোমার বকবক না শুনে থাকতে পারি না। একবার আমাকে গুমরামুখ বলে ডাকো। আচ্ছা, আমি তোমায় প্রমিস করছি, তুমি যা যা খেতে ভালোবাসো, যা যা খেতে চাও, আমি সব নিয়ে আসবো, মিষ্টি, ল্যাংচা, সব। একবার চোখ খুলে দেখো রাধা। রাধা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না, একটুও না। দুলাল আঙ্কেলকে ফোন করে খবরটা দিতে হবে। রাধা, আমি দুলাল আঙ্কেলকে ফোন করে আসি। এসে যেন দেখি তুমি চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছো। কেমন? গুমরামুখ, আপনি কোথায়? গুমরামুখ, লোক একটু ছাতা দে তো মা, যে বৃষ্টি পড়ছে বাইরে। মনে হয় আমি বেরোচ্ছি। এই যে শোনো, এ দেখো সব লিস্টি বানিয়ে রেখেছি। ফেরার পথে দোকান থেকে সব লিস্টি মিলিয়ে মিলিয়ে জিনিস নিয়ে আসবে, ভুল হয় না জানো। তাহলে কিন্তু ফের আবার রাতের বেলায় দোকান পাঠাবো। এ নাও। আরে এনে দেবো বলেছি তো, এনে দেবো, সব এনে দেবো। এখন একটা কাজে যাচ্ছি, যাই, কাজটা সেরে এসেই এনে দেবো। আজকেই তো আনতে হবে, কালকে তো আমি থাকবো না, কলকাতায় যাবো। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? কি ব্যাপার? কলকাতা কেন? হ্যাঁ, কলকাতায় আবার কি দরকার পড়লো তোমার? কাল রাতে রাধামাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম, তো সকাল থেকে বাঁ চোখটা নাচছে, তাই ভাবছি একবার দেখে আসি। তাছাড়া দোকানেরও কিছু কিছু জিনিস কিনতে হবে। শুরু হলো মেয়ে নিয়ে আধিক্যতা। কেন গো? মেয়ে তো ফোন করে জানালো ওখানে সব ঠিকঠাকই আছে, তাহলে আবার কলকাতা ছোটার কি আছে তোমার? দরকার আছে বললাম তো, মনটা ভাল লাগছে না। মেয়েকে একবার নিজের চোখে দেখে এলে নিশ্চিন্ত। তাছাড়া শুভ বউটা ওদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একবার দেখা করে আসবো। ওই করো, তোমার বড় মেয়ে শ্বশুর বাড়ি নিয়ে তুমি আধিক্যতা করেই যাও। দেখে শোনো, আমার মেজো মেয়ে বিনা আজ ফিরে আসছে, মনে আছে তো? তাকে স্টেশন থেকে আনতে হবে, তার কলেজের টিস্কাশন সব শেষ হয়ে গেছে। মা, ওটা এক্সকারশন। হ্যাঁ, ওটা ইস যাকে ওই হলো। পেটে নেই বিদ্যে, ইংরেজি বলছে। বাবা করো না তো, বেরোবার সময় যত বাজে কথা। আমি চললাম। দেখেছো, একটা সুযোগ পেয়েছো, অমনি খোঁচা মারতে ছাড়বে না। কেন গো? ওই তো এই যাকে হলো একই কথা। আমার মোদ্দা কথা হলো, আমার মেজো মেয়ে বিনা খেটে খুঁটে পড়াশোনা শেষ করে টোরে আসছে। ও বাবা কত ক্লান্ত, তাকে যেন টিউশনে এসে দাঁড়িয়ে থাকতে না হয়। হ্যাঁ, তাকে যেন এসেই দেখে লোক পেয়ে গেছে। হ্যাঁ, তোমার মেজমের বিদ্যের বড় আমার জানা আছে, লেখাপড়া করছে না কচু পোড়া করছে, খালি টোটো করে ঘুরে বেড়াবে যত। ওয়া, ক্রিস বাবার ফোন। ক্রিস বাবা, হ্যালো ক্রিস বাবা, বলো বলো বলো, কেমন আছো?
আর ওদিকে কি খবর? আমার রাধামা কেমন আছে? রাধা মানে পিস বাবা, কি হয়েছে? তুমি আমতা আমতা করে কথা বলছো কেন? হ্যাঁ, আমার রাধামা ঠিক আছে তো? পিস বাবা, না, কাল রাতে রাধা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিল। কি বলছো কি তুমি কৃষ্ণ বাবা? অজ্ঞান হয়ে গেছে মানে? ও কোথায় কোথায় কেমন আছে? আমার রাধামা কেমন আছে? আমরা রাধাকে নার্সিংহোমে নিয়ে এসেছি। রাধার জ্ঞান এখনো আসেনি। সারা রাত আমরা এখানেই আছি। এখনো জ্ঞান আসেনি? এই জন্যে আমার মনটা কুগাইছিল। আমি 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 বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। আমি এক্ষুনি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। বাবা, রাধা দিদি কি হয়েছে? ওরে লক্ষ্মী রে, তোর রাধা দিদি অজ্ঞান হয়ে গেছে, ও হাসপাতালে ভর্তি। আমাকে এক্ষুনি যেতে হবে আমাকে এক্ষুনি। কি হয়েছে তাতে? অজ্ঞান হয়ে গেছে বাড়ি একেবারে? তোমার মেয়ে তো ফুলের গায়ে মুচ্ছ যায়। আর এই যে আমার মেয়ে বিনা, সে যে এতদিন বাদে খেটে খুটে আসছে, তার জন্য স্টেশনে যেতে হবে সেটা মনে নেই তোমাকে? এখন তোমার ওই মেয়ের জন্য কলকাতা ছুটতে হবে না? রমান, নিজের মেয়ে পরের মেয়ে তুমি করো, আমি নই। আমার যে মেয়েটাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকুক না কেন, আমি তাকেই আগে দেখতে যাব। আমার মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে আমি দেখতে যাব না? না, যাবে না। তোমার এই ধুমসি মোটা মেয়ে, ও তো এমনি এখানে সেখানে আছাড় খায়, এবার নতুন কি আছে? তার জন্য সব কাজকর্ম ফেলে একেবারে দৌড়াতে হবে তার কোনো মানে নেই। কেন গো? ওই তো কৃষ বাবা বললো ওকে নিয়ে ওই হাসপাতালে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে, একটু বাদে জ্ঞান ঠিক ফিরে আসবে। তার জন্য তোমার সব কিছু ছেড়ে ছুড়ে যাবার কি আছে গো? চুপ করো, আমি যাবই। আমার রাধামাকে দেখতে আমি যাবই। তোমার যদি সাধ্য থাকে তাহলে তুমি আমাকে আটকাও। ডক্টর, রাধার জ্ঞান ফিরছে না কেন? ডক্টর প্লিজ আপনি কিছু করুন। ডক্টর প্লিজ ডু সামথিং। ডক্টর, আস্তে আস্তে, পেশেন্টের কেবিনে এভাবে চিৎকার করবেন না। আপনি নিশ্চয়ই কিছু জানেন, আর সেটা আপনি আমার থেকে লুকোচ্ছেন। রাধার ব্যাপারে আপনি কিছু বলতে চাইছেন, আর সেটা আপনি আমাকে বলতে পারছেন না। ডক্টর, কি সেটা? রাধার কি হয়েছে ডক্টর? ডক্টর, টেস্ট তো আপনারা কনফার্ম হওয়ার জন্য করেন, আর আপনারা নিশ্চয়ই কিছু না কিছু ডাউট করেছেন। কি সেটা ডক্টর? রাধা বারবার এভাবে দুর্বল হয়ে পড়ছে কেন? কেন অজ্ঞান হয়ে যাচ্ছে ডক্টর? দেখুন, ওনার যা সিমটমস দেখছি তাতে আমার মনে হচ্ছে বিষয়টা ভালোর দিকে যাচ্ছে না। মানে আপনি কি বলছেন? মানে অ্যাটাকটা আবার ওনার হতে পারে। অ্যাটাক? কিসের অ্যাটাক? আপনি কি বলছেন? মানে এই যে মাথায় অসহ্য যন্ত্রণা, ব্ল্যাকআউট হয়ে যাওয়া, মাথা ঘুরে যাওয়া, এগুলো তো এক ধরনের অ্যাটাক। এটা কঠিন রোগ থেকে হয়। কি হয়েছে ডক্টর রাধার? আমার রাধার কি হয়েছে ডক্টর? কি হয়েছে বলুন, আপনি আমাকে বলুন। আপনি আমাকে বলুন রাধার কি হয়েছে? দেখুন, আমার প্রাথমিকভাবে যা মনে হচ্ছে, সি ইজ ভেরি আনফর্চুনেট। এই বয়সে এরকম একটা... কি হয়েছে ডক্টর? কি হয়েছে ডক্টর? প্লিজ বলুন, বলুন রাধা কি হয়েছে, প্লিজ বলুন। দেখুন মিস্টার ব্যানার্জি, আপনার স্ত্রীর হাতে বেশি সময় নেই, বাট রিপোর্ট না আসা পর্যন্ত আমি কনফার্ম নেই। আমার মনে হচ্ছে আপনার স্ত্রীর ব্রেন ক্যান্সার রয়েছে। হোয়াট?
গোমরামুখ